নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। এবার ঘূর্ণিঝড় রেমাল আসার আগেই দুই বাংলার আবহাওয়ায় বড়সড় পরিবর্তন হতে চলেছে। পশ্চিমবঙ্গ এবং সেই সঙ্গে বাংলাদেশের আবহাওয়ায় কিন্তু বেশ বড়সড় পরিবর্তন হবে। এই মুহূর্তে আবহাওয়া দপ্তর বলছে যে পশ্চিমবঙ্গ এবং সেই সঙ্গে বাংলাদেশের বিভিন্ন জেলার উপর কিন্তু ঝড় বৃষ্টির মাত্রা বাড়বে। যেটা বলা হচ্ছে বেশ কয়েকটা জেলার উপর কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আবার বেশ কয়েকটা জেলার উপরে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কিছু কিছু জেলায় কালবৈশাখী ঝড় বৃষ্টির কিন্তু পরিস্থিতি তৈরি হতে পারে, এমনটা কিন্তু জানা হচ্ছে আবহাওয়া দপ্তর থেকে। তো ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে কী লেটেস্ট আপডেট দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ এবং সেই সঙ্গে বাংলাদেশ এবং সংলগ্ন ত্রিপুরার আবহাওয়া নিয়ে, তা নিয়ে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি ভালো লেগে থাকলে, ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন এবং সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট ভিডিওর আপডেট আপনি সবার প্রথমে পেয়ে যাবেন। আর এই মুহূর্তে আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন এবং সেই সঙ্গে এই মুহূর্তে আপনাদের এলাকার আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে লিখে দেবেন। ওকে, তো এই মুহূর্তে উপগ্রহ চিত্র অর্থাৎ স্যাটেলাইট ইমেজ বলছে ভারতের বিস্তীর্ণ অঞ্চলের ওপর কিন্তু এই মুহূর্তে মেঘ রয়েছে। আমরা দেখতে পাচ্ছি ভারতের দক্ষিণাংশে কিন্তু বিভিন্ন রাজ্যের ওপর মেঘ রয়েছে এবং সেই সঙ্গে মধ্য এবং উত্তর পশ্চিম ভারতেও কিন্তু বেশ কয়েকটা রাজ্যের ওপরে এই মুহূর্তে মেঘ তৈরি হতে শুরু করেছে। অন্যদিকে আমরা উত্তরে দেখতে পাচ্ছি বেশ কয়েকটা রাজ্যে কিন্তু উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড এই সমস্ত অঞ্চলে আকাশ পরিষ্কার, আর পশ্চিমের গুজরাট এবং সঙ্গে সংলগ্ন মহারাষ্ট্র এই সমস্ত অঞ্চলে কিন্তু একটু হলেও মেঘ কম রয়েছে। আর সেই সঙ্গে বাংলাদেশের ওপর কিন্তু বিস্তীর্ণ অঞ্চল জুড়ে মেঘের অবস্থা রয়েছে। আর দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলোর কিন্তু ইতিমধ্যেই বজ্রগড় মেঘ তৈরি হয়ে গেছে এবং আগামী 4 থেকে 5 ঘন্টার মধ্যে কিন্তু এই বজ্রগড় মেঘ আরও বিস্তার লাভ করবে এবং দক্ষিণবঙ্গ জুড়ে এবং সেই সঙ্গে উত্তরবঙ্গের কিন্তু বেশ কয়েকটা জেলাতে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড় রেমাল, সেই ঘূর্ণিঝড় রেমালের কিন্তু প্রথম ধাপ তৈরি হওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। প্রথম ধাপ অর্থাৎ ঘূর্ণাবর্ত, সেখান থেকে সেটা আরও ঘনীভূত হয়ে নিম্নচাপ, তারপরে সুস্পষ্ট নিম্নচাপ, তারপরে গভীর নিম্নচাপ এবং তারপরে সাইক্লোন বা ঘূর্ণিঝড়ে পরিণত হবে। ইতিমধ্যে কিন্তু প্রথম ধাপ অর্থাৎ ঘূর্ণাবর্ত তৈরির মেঘ ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং সেটা কিন্তু সার্কুলার আকারে ঘুরছে। তো প্রথমে আমরা দেখে নেব আবহাওয়া দপ্তর থেকে রাজ্যের আবহাওয়া নিয়ে যে নতুন আপডেট জারি করা হয়েছে সেখানে কী কী জানা হচ্ছে। তো বলা হচ্ছে বুধবার পর্যন্ত রাজ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা, বজ্রপাত নিয়ে সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। তো কি বলা হচ্ছে আমরা একটু ডিটেলসে দেখে নেব। তো বলা হচ্ছে রাজ্য জুড়ে ঝড় বৃষ্টি হওয়ার মতো পরিস্থিতি ক্রমশ প্রকট হচ্ছে। শনিবার রাজ্যের বিভিন্ন জেলায় শক্তিশালী বজ্রমেঘ তৈরি হয়, পাশাপাশি পশ্চিমাঞ্চলের কোনো কোনো জায়গায় তাপপ্রবাহ পরিস্থিতিও ছিল। কাল সোমবার থেকে উত্তর ও দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির মাত্রা বাড়বে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। সোমবার হাওড়া, হুগলি ও উত্তর 24 পরগনা জেলায় লোকসভার ভোটগ্রহণ রয়েছে। ওই দিন 3 জেলাসহ কলকাতা এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও কোথাও কোথাও বজ্রপাত সহ বৃষ্টি এবং ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। অর্থাৎ সোমবার লোকসভা ভোটের পঞ্চম দফার দিন কিন্তু পশ্চিমবঙ্গের 3 জেলা, দক্ষিণবঙ্গের 3 জেলা হুগলি, হাওড়া এবং সেই সঙ্গে উত্তর 24 পরগনা এবং কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি বিভিন্ন জেলাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে এবং সেই সঙ্গে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত গতিবেগে ঝড় হতে পারে। এছাড়া বলা হচ্ছে পূর্ব বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী বুধবার পর্যন্ত রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির মাত্রা বেশি থাকতে পারে। উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন জেলাগুলিতে ঝড় বৃষ্টি তুলনামূলক বেশি হবে। যেটা বলা হচ্ছে আগামী বুধবার পর্যন্ত কিন্তু রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির মাত্রা বেশি থাকতে পারে এবং সেই সঙ্গে উত্তরবঙ্গে হিমালয় সংলগ্ন জেলাগুলো কিন্তু বৃষ্টির মাত্রা বেশি হতে পারে। এছাড়া বলা হচ্ছে কাল থেকে রাজ্যের কোথাও তাপপ্রবাহের সতর্কতা নেই। আবহাওয়াবিদরা বলছেন বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রয়েছে, পাশাপাশি রয়েছে চড়া গরমও। ভ্যাপসা গরমে অস্বস্তি বাড়ছে মানুষের। এই পরিস্থিতির কারণে শনিবার রাজ্যের বিভিন্ন জায়গায় স্থানীয়ভাবে বজ্রগড় মেঘ সৃষ্টি হয়। আগামী দিনে এই প্রবণতাই বাড়বে। এই সময় বজ্রপাত থেকে বিশেষভাবে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা। প্রসঙ্গত বৃহস্পতিবার মালদহে বজ্রাঘাতে 11 জনের মৃত্যু হয়। বজ্রগড় মেঘ সঞ্চয় হলে খোলা জায়গা থেকে নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। তো গত বৃহস্পতিবার কিন্তু মালদা জেলাতে ব্যাপক ঝড় বৃষ্টি হয়েছে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে, ব্যাপক বজ্রপাত হয়েছে এবং যার ফলে 11 জন মানুষ কিন্তু মারা গেছেন মালদা জেলাতে
এটা কিন্তু খুবই প্যাথেটিক নিউজ। এবং বর্ষার এই যে আগের সময়টা প্রি মনসুন সিজন, প্রাক বর্ষার সময়কালীন কিন্তু প্রত্যেক বছরই ব্যাপক পরিমাণে কিন্তু বজ্রপাত হয় এবং বজ্রপাতে প্রচুর মানুষ কিন্তু মারাও যান। তো আপনারা কিন্তু প্রত্যেক দিন আবহাওয়ার আপডেট নেবেন এবং সেই সঙ্গে আপনাদের সতর্কতা বজায় রাখবেন, ঠিক আছে? কারণ আবহাওয়া কিন্তু মুহূর্তে মুহূর্তে পরিবর্তন হয়। তো আপনারা যারা বাইরে কাজ করেন, খোলা আকাশের নিচে মাঠে কাজ করেন, আপনারা কিন্তু প্রত্যেক দিন আবহাওয়ার আপডেটটা নেবেন এবং সেই সঙ্গে আপনাদের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী কিন্তু সেই বুঝে আপনারা কাজ করবেন, সেই বুঝে কিন্তু সতর্কতা অবলম্বন করবেন নিজেদেরকে রক্ষা করার জন্য। এরপর বলা হচ্ছে, আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, বজ্রপাতের সময় গাছের তলে আশ্রয় নেওয়া খুবই বিপজ্জনক। বজ্রপাতে অধিকাংশ মৃত্যু ঘটে খোলা জায়গায় ও গাছের তলায় থাকার সময়। ওই সময় জলাশয়, নদীতে থাকাও কিন্তু বিপদের, কারণ জল হচ্ছে বিদ্যুতের খুবই ভালো পরিবাহী। তাছাড়া আবহাওয়া দপ্তর কোনো জেলায় বজ্রমেঘ সঞ্চারের বিষয়ে কয়েক ঘন্টা আগে নির্দিষ্ট পূর্বাভাস দিয়ে থাকে। দপ্তরের দামিনী অ্যাপে বজ্রপাতের পূর্বাভাস দেওয়া হয়। তবে যতই পূর্বাভাস দেওয়া হোক না কেন, সাধারণ মানুষ সচেতন না হলে বজ্রপাতে মৃত্যু কমানো কঠিন বলেই মনে করছেন তিনি। এদিকে বঙ্গোপসাগরে মে মাসের চতুর্থ সপ্তাহে যে নিম্নচাপটি তৈরি হতে চলেছে সেটি শক্তিশালী হওয়ার ইঙ্গিতই দিচ্ছে আবহাওয়া দপ্তর। আগামী 22শে মে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপটি তৈরি হবে। এটি প্রাথমিকভাবে উত্তর পূর্ব অভিমুখে অগ্রসর হয়ে 24শে মে নাগাদ মধ্য বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হবে বলে জানানো হয়েছে। গভীর নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে হবে কিনা বা হলেও সেটি কোন দিকে যাবে সে ব্যাপারে আবহাওয়া দপ্তর এখনও কোনো পূর্বাভাস দেয়নি। তারা বলছে এর জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। 24 তারিখের আশেপাশে এটির গতি প্রকৃতি পরিষ্কার হয়ে যাবে। আজকালের মধ্যে আন্দামান সাগরে বর্ষা ঢুকে পড়বে। তো বিভিন্ন আবহাওয়া সংস্থা এই ঘূর্ণিঝড় রেমালের ওপর নজর রাখছে এবং তার বিভিন্ন গতিবিধির ওপর নজর রেখে বিভিন্ন সময় যে মডেল চিত্রগুলো প্রকাশ করছে সেগুলো কিন্তু এখনই ফাইনাল পূর্বাভাস না। আবহাওয়া দপ্তর, আলিপুর আবহাওয়া দপ্তর বলছে এখনই কিন্তু বলা সম্ভব নয় যে এই ঘূর্ণিঝড় রেমাল কোন দিকে যাবে, এর গতি কেমন হবে, এর গতিপথটা কেমন হবে, কোথায় আছড়ে পড়বে, এটা কিন্তু এখনই ফাইনাল বলে দেওয়া সম্ভব না। এটা কিন্তু আগামীতে পরিবর্তন হতে পারে এবং যতক্ষণ না পর্যন্ত নিম্নচাপটি তৈরি হচ্ছে ততক্ষণ কিন্তু ক্লিয়ার বলা যাবে না যে এটা কোন দিকে যাবে, ঠিক আছে? এবং ইতিমধ্যে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে আজকালের মধ্যে আন্দামান সাগরে বর্ষা প্রবেশ করবে, ঠিক আছে? তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর থেকে রাজ্যের বিভিন্ন জেলার জন্য আবহাওয়ার পূর্বাভাস নিয়ে যে নতুন অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে সেখানে বলা হচ্ছে আগামীকাল 20 মে 2024 সকাল 8:30 পর্যন্ত যে পূর্বাভাস রয়েছে সেখানে বলা হচ্ছে উত্তরবঙ্গের 5 জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5 জেলায় কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং কোনো কোনো অংশে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। এই সব জেলা কিন্তু কোনো কোনো অংশে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিও কিন্তু হতে পারে। সেই সঙ্গে বলা হয়েছে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এছাড়া বলা হচ্ছে যে এর মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই 3 জেলায় কিন্তু 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। আর জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 3 জেলায় কিন্তু উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া থাকবে। এছাড়া উত্তরবঙ্গের বাকি 3 জেলা অর্থাৎ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার জন্য বলা হয়েছে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সেই সঙ্গে বলা হয়েছে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এই 3 জেলায়। সাথে এই 3 জেলায় কিন্তু উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া বিরাজ করবে। অন্যদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটা জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেখানে বলা হচ্ছে বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, এছাড়া নদিয়া, হুগলি, হাওড়া, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া সমগ্র কিন্তু দক্ষিণবঙ্গ জুড়েই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ। এবং সেই সঙ্গে বলা হচ্ছে পুরুলিয়া, বাঁকুড়া, এছাড়া ঝাড়গ্রাম এই 3 জেলার জন্য কিন্তু বলা হয়েছে উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া থাকবে। বাকি পশ্চিম বর্ধমান, বীরভূম এবং পূর্ব মেদিনীপুর জেলায় কিন্তু তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। এরপর দ্বিতীয় নোটিশে বলা হয়েছে আগামীকাল 20 মে 2024 তারিখ সকাল 8:30 থেকে আগামী পরশু দিন অর্থাৎ 21শে মে 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত যে সতর্কতা বলা হয়েছে পূর্বাভাসে সেখানে বলা হচ্ছে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার এই 3 জেলা কিন্তু উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া থাকবে। সেই সঙ্গে এই সব জেলায় কোনো কোনো অংশে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর সেই সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এই 3 জেলায়।
এছাড়া দার্জিলিং এবং কালিম্পং জেলায় কিন্তু কোনো কোনো অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, সেই সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এছাড়া উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় কিন্তু উষ্ণ আর্দ্র আবহাওয়া থাকবে, সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বলা হচ্ছে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এই 3 জেলাতেও। এছাড়া দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটা জেলার জন্য কিন্তু ঝড় বৃষ্টির কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে এবং এর মধ্যে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, সেই সঙ্গে নদিয়া এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলায়, এই 6 জেলায় কিন্তু কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া বলা হচ্ছে যে বীরভূম জেলা, পশ্চিম বর্ধমান জেলা এবং পূর্ব মেদিনীপুর জেলা কিন্তু তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। সেই সঙ্গে পুরুলিয়া জেলা, এছাড়া বলা হচ্ছে বাঁকুড়া জেলা এবং ঝাড়গ্রাম জেলায় উষ্ণ আর্দ্র আবহাওয়া থাকবে। সেই সঙ্গে পশ্চিম বর্ধমান, সেই সঙ্গে বলা হচ্ছে আপনাদের বাঁকুড়া জেলা, পুরুলিয়া জেলা, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া, কলকাতা, এই সব জেলায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এই সব জেলায়। ওকে।